3, 2, 1. Let's go. এসছি আমাদের লাস্ট লোকেশন মেঘালয়ের এইবারের ট্রিপে 2024 অ্যান্ড বেস্ট লোকেশন, যার নাম হচ্ছে ওয়ে শিটং। যদিও গোটা ট্রিপ অনেকে যারা এখানে এসেছে তারা ওয়ে শাওডং থ্যাঙ্কস। তো এই জায়গাটার নাম হচ্ছে ওয়ে শাওডং, যেখানে আমরা আসছি। এখানে একটা বড় ট্রেকিং আছে, কিন্তু ট্রেকিংয়ের পর যে বিউটিটা, মানে সেটাকে আমি কিছুর সাথে এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট অসাধারণ। জাস্ট বিউটিটা দেখো একবার, জাস্ট বিউটিটা। ব্যাগে রেখেছিস তো তুই, বললি না? হ্যাঁ, এই আমি এগোনো শুরু করলাম, ফার্স্টে টাইম লাগবে তো। আবার তো খুব খাড়া সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে পার হতে হবে, খুব সাবধানে সবাইকে আসতে হবে। সুন্দর একটা রাস্তা, যে রাস্তাটা দিয়ে আমাদের যেতে হচ্ছে। এখানে কাঠের ব্যারিকেড করা, গাছের ডালপাল কেটে। এখানে আমরা যেই ওয়াটারফলটা দেখতে পাচ্ছি, সব থেকে সুন্দর ওয়াটারফল। এর জলটাকে জাস্ট দেখার মতন লাগে। ট্রেকিংটা সুন্দর। আমার পায়ের অবস্থা একটু খারাপ আছে যদিও, কারণ ওষুধের ওপর রয়েছে পুরোটা। ওষুধ যতক্ষণ স্ট্যামিনা নিতে পারবে নিচ্ছে, কিন্তু করতেই হবে, কিছু করার নেই। এসছি যখন পুরোটা এক্সপ্লোর করেই বেরোবো। এক্সপ্লোর করে যাবো। ওটা খাতাগুলো ফেল না, ধর। নিচে আবার নিচে প্লেন রাস্তা আছে বোধহয়, আবার খানিকক্ষণ শর্টকাট ছিল, নাহলে আবার ঘুরে হ্যাঁ হ্যাঁ। আমাদের টিকিট কাটতে হচ্ছে, 50 টাকা করে টিকিট আছে। আর লাঠিও এখানে ভাড়া পাওয়া যায়, তো সেই লাঠিগুলো 10 টাকা করে ভাড়া নিচ্ছে। যদিও আমার কারণ আমি অবভিয়াসলি সবসময় এটা নিয়েই ঘুরি, তো সেক্ষেত্রে এগোই। কি না না টাকাটা পেড করে দিয়েছি, টাকা পেড করে দিয়েছি, কিন্তু ভাই উত্তরাই যেতে হচ্ছে। 30 মিনিটের মতো ট্রেকিংয়ের পথ আছে এখানে, তো সেই পথ দিয়ে আমাদেরকে যেতে হবে। সবাই লাঠিটা ইউজ করছে, কারণ এটা প্রচণ্ড হেল্পফুল এই রাস্তার জন্য। আর যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য তা খুবই হেল্পফুল। সুন্দর জায়গা দেখতে গেলে একটু খাটনি করতেই হয়, তাই জন্য এই খাটনিটা গায়ে লাগবে না যখন এই খাটনিটা সার্থক হবে। আর এই বিউটির জন্য এখানে আসা বারবার, যদি আমি প্রথমবার, কিন্তু যে হারে মন কাড়লো মেঘালয়, তাতে চেষ্টা করবো আবার কখনো ভবিষ্যতে আসা। প্রচুর জায়গায় মানে করা বাকি এক্সপ্লোর। হ্যাঁ হ্যাঁ, চেরাপুঞ্জিতে মনে হয় সব থেকে বেশি ফলস, আমার যা মনে হচ্ছে এবার পড়েছে। এই আসতে দেখে কিনকিনি। হ্যাঁ, তো হাঁপিয়ে গেলে তো বসে যেতেই হবে, কিছু করার নেই। সামনে ইনারা বেশ প্রথম দিকে হাঁটছিল, তো এখনও কনস্ট্যান্ট হাঁটছে, আর খুব ভালোভাবে হাঁটছে। দরকার নেই লাঞ্চ, সারা বডি হালকা রয়েছে, যেতে সুবিধা হচ্ছে। এখানে দুটো ভাগ আছে, একটা ওয়াটার পয়েন্টের জন্য, ওয়াটারফলের জন্য এদিকে, আর ভিউ পয়েন্টের জন্য এদিকে। এই বলছি ভিউ পয়েন্ট বলতে কি একদম নিচেরটা বোঝাচ্ছে কি? তাহলে নিচেরটাতে আগে যাবো। রাস্তায় এসে দুটো ভাগ হচ্ছে, একটা এই দিকটা যাচ্ছে ভিউ পয়েন্ট আগে দেখে নি, চ ভিউ পয়েন্ট আগে দেখে নি। তো আমরা আগে যেটা করবো, আমরা আগে যাবো ওয়াও, আলাদাই ভিউ। একদম নিচে, একদম নিচে, চ যাবো যাবো ভাই, ভিউয়ের জন্য সব করতে রাজি আছি। ও ছবিটা তুলি। ও ভাই সাহা, তোমার মোবাইলটা দাও। 3500 করে দাও। গুগলে আমি যতবার সার্চ করেছি মেঘালয় থেকে এবার ওয়াটারফলসের দিকে যাচ্ছি। ভিউ পয়েন্ট থেকে তো অসাধারণ আমরা ভিউ পেলাম, তো
কিছু কিছু খাটনি প্রপার যে সার্থক হয় তার প্রকৃত প্রমাণ এটা। তো চেষ্টা করছি যতটা পরিমাণে স্ট্যামিনা আছে সেই স্ট্যামিনাটা কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, এবার খুব আস্তে যেতে হবে, রাস্তাটা আরও বেশি ন্যারো হতে চলেছে। ও দারুণ লাগছে জায়গাটা। ক্র্যাম্প লেগে গেছে, ক্র্যাম্প। আস্তে আস্তে করে সাইড থেকে আসো, সাইডে আস্তে আস্তে। ওখানে একজন অ্যাকচুয়ালি মাসলে ক্র্যাম্প ধরে গেছে, তার জন্য ওখানে দাঁড়িয়ে গেছে সবাই। পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, ওর উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। সুপ্রিয় সাবধানে, প্রচণ্ড খারাপ রাস্তা দেখে আমরা এখান দিয়ে এখন নামছি, প্রচণ্ড খারাপ রাস্তা। হ্যাঁ, ইটস টু মাচ রিস্কি না? নিচে আরো আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। সাবধানে আসতে হবে, কিনকিন আরো সাবধান। সুপ্রিয় रिक्स नहीं लेने का, बिल्कुल रिक्स नहीं लेने का। ফটো আমাদের সবারই নেই একটা ফটো। আমরাও এসে গেছি। প্রত্যেকটা স্টেপ প্রপার কনফিডেন্স নিয়ে ফেল। এখন কিন্তু সব থেকে খারাপ রাস্তা নামছি আমরা। কোনো স্টেপে যদি মনে হয় যে স্টেপটা প্রপার পড়েনি, ওটাকে ফাইনাল ডিসিশনে নিবি না। এটা আলটিমেট এক্সপিরিয়েন্স হলো, বেস্ট এক্সপিরিয়েন্স। ও ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো আমি তাদের একটু, তুই নামি নামি, তুমি নামো আগে। হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু নড়ছে, ঠিক আছে, সাবধান একটু। ওয়ান এট এ টাইম। কিনকিনি আর আমারটা প্লাস করলে ওয়ান এট এ টাইম হয়ে যাবে, কিন্তু আমার সুপিরিয়রটা হবে না। তাহলে তো শেষ। ও ভাই আয়, ভাই আয়, ভিউ হতো ऐसा। ও আমরা আবার এগিয়ে যাচ্ছি পাহাড় কাটা রাস্তা দিয়ে মেন ভিউ পয়েন্টের দিকে। এইটা জাস্ট 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 স্বর্গ। ও বিউটি অফ মেঘালয়। মেঘালয় ওয়াটারফল চার্জ করলে আমি 100%। কি মিস করলো যে ওরা, বলে বোঝাতে পারবো না। দিস ইজ দ্য ভিউ, আই কান্ট এক্সপ্লেন। দিস লুকস লাইক হেভেন। ও বিউটি, বিউটি। হ্যাঁ, ও ফাইনালি উই ডিড ইট। এই মৈনাক বেশি যাও না।
বাহ, বন্ধু ভালো পড়ে। এই এই দেখো, আরে যেতে উঠতে পারবে না, উপরে পায়ে ব্যথা হয়ে যাবে। আরে চলে আসো, আরে ওখানে গেলে 2000 টাকা ফাইন আছে। তুলে দিয়েছি, চলে আসো এবারে। আমি আরেকটু লেভেল আপ করে ওপরে উঠে গেছি, এখানে চলে এসেছি। অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা, জলটা এখান থেকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার। নীল এই দেখ, এই খালি পায়ে আসো, খালি পায়ে। মাল পড়ে যাচ্ছে, আমাকে বল ভিডিও তুলে দে। ওখান থেকে বলছে ভিডিও তুলে দে। একটু বসে নাও, একটু বসে নাও। এই নিচ দিয়ে যেতে পারতে, এখান দিয়ে যেতে পারতে। এই লাগে না তো? তোমাকে বারণ করা হয়েছে কিন্তু তুমি তাও গেলে। চলো শেষ করছি মেঘালয়ের লাস্ট ভিউ, যেটা একটু আমরা দেখে আসলাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করে সুরভি আর চিনচিনি যারা এটাকে উৎসাহ দিয়েছিল এই জায়গাটাতে আসার জন্য, আর সব থেকে বেশি সাথ দিয়েছে আমাকে সুপ্রিয়, যে লাস্ট মোমেন্টে ডিসাইড করেছিল এই জায়গাটা না দেখলে হবে না, আর তার জন্য এই জায়গার এইরকম একটা ভিউ আজকে এনজয় করে গেলাম, যেটা মেঘালয়ের সব থেকে বেস্ট ওয়াটারফলস। ফিটনেস একটু কম আমার, কিন্তু যদি মনে জোর থাকে তাহলে সব কিছু পসিবল। যতই বাধা বিপত্তি থাকুক, লাঠি থাকুক, পায়ে বেল্ট থাকুক, পায়ে যতই সমস্যা থাকুক, কিন্তু মনে জোর রাখতে হবে যে এভরিথিং ইজ পসিবল। যেরকমভাবে নেমেছি সেভাবে উঠবো। পাহাড়ে এসে মাঝে মাঝে আমার একটু মনে হয় বডি ফিটনেসটা আমার ঠিক আছে, যেটা কলকাতায় আমার মনে হয় না। যাওয়া যাক এখন গন্তব্যের পথে। এটাই লাস্ট ছিল। সবাইকে জানাই লেগে থাকো ট্যুরের প্রতি, যেটা মনকে ভালো রাখে, শরীরকে ভালো রাখে। এক্সপ্লোর করো নতুন জায়গা, যেটা জ্ঞান বাড়াবে। ঘোরার থেকে বড় লাইভ এডুকেশন কিছু হয় না। প্রত্যেকটা নেচার আমাদের কিছু না কিছু শেখায়, কিছু না কিছু এক্সপিরিয়েন্স দেয়। সেই জিনিসটাকে রপ্ত করে এগিয়ে যেতে হবে। টাটা সবাইকে, দেখা হবে আবার নেক্সট ব্লগিংয়ে। রাখছি।